আজ আপনাদের শোনাবো কষে কষা রেস্তোরাঁর গল্প। কষে কষা রেস্তোরাঁর অনেকগুলি আউটলেট কলকাতার বিভিন্ন চত্বরে থাকলেও দুর্গাপুরের বুকে কষে কষার আউটলেট এই প্রথম। আর কষে কষার এই নতুন আউটলেটের অথেন্টিক কিছু খাবার নিয়েই আজকের আমাদের এই পর্ব। রেস্তোরাঁয় ঢুকেই সবার আগে যেটা আপনাদের মন কাড়বে সেটা হলো এই মেনু বুক। এই সুন্দর একটা মেনু বুকে রয়েছে রকমারি সুস্বাদু খাবারের তালিকা, যেখান থেকে আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। এইবার আসি রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স প্রসঙ্গে। কষে কষা রেস্তোরাঁর ভেতরটা সাজানো বিভিন্ন বাঙালিয়ানা সাজ সামগ্রীতে। কুলো থেকে শুরু করে বেতের ঝুড়ি, সুন্দর ওয়াল পেন্টিং থেকে শুরু করে বর্ণ পরিচয়ের বিভিন্ন ছবি, এছাড়া সিলিং থেকে ঝোলানো লাইট এবং বড় ডাইনিং স্পেস তো রয়েছেই। তবে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হলো কাচের দেওয়ালে আঁকা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজের ছবি। মেনু বুকে যে কটা অথেন্টিক আইটেম ছিল তার মধ্যে আমরা নিয়েছিলাম চিংড়ি বিরিয়ানি, ঢাকাই মাংস এবং বেকড রুটি। চিংড়ি বিরিয়ানিতে বিরিয়ানির সঙ্গে রয়েছে এইরকম বড় বড় সাইজের 8 পিস বাগদা চিংড়ি, যার দাম পড়বে 685 টাকা। এবং যদি গলদা চিংড়ি দিয়ে এই বিরিয়ানি আপনারা নিতে চান তবে সেখানে থাকবে 2 পিস গলদা চিংড়ি এবং তার দামও ওই 685 টাকাই পড়বে। বিরিয়ানি এক গ্রাস মুখে দিয়েই বুঝলাম কেন বিরিয়ানিটার দাম এত বেশি। বিরিয়ানিটা না ব্যারাকপুর স্টাইল না কলকাতা স্টাইল, এই বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা। কেওড়া জল, গোলাপ জল এবং আতরের এসেন্স খুব মিনিমাম। তুলনামূলকভাবে চিংড়ি এবং মালাইয়ের স্ট্রং ফ্লেভার যেন বিরিয়ানির এক অন্য ঘরানার উপস্থিতি জানান দিচ্ছে। বিরিয়ানি ক্রমাগত খেতে খেতে যদি আপনার স্বাদ বদল করতে হয় তার জন্য রয়েছে এইরকম একটা চিংড়ি আর মালাইয়ের গ্রেভি। চিংড়ি আর মালাইয়ের গ্রেভি না বলে এটাকে চিংড়ি মালাইকারি বলাই ভালো, কারণ এই গ্রেভিটার মধ্যে ভরে ভরে রয়েছে চিংড়ির কুচি। আর এই গ্রেভি দিয়ে বিরিয়ানিটা মেখে মুখে দিলেই চিংড়ি মালাইকারি এবং বিরিয়ানির একত্রিত স্বাদে আপনি হারিয়ে যাবেন অন্য এক জগতে। এবার আসি আমাদের দ্বিতীয় আইটেম ঢাকাই মাংস এবং বেকড রুটি প্রসঙ্গে। ঢাকাই মাংসের দাম ছিল 595 টাকা, যেখানে 4 পিস মাটন দেওয়া হয়, এবং বেকড রুটি 1 পিসের দাম 105 টাকা। বেকড রুটি মূলত লাচ্ছা পরোটার মতো করে বেলে বেক করা হয়। যারা স্বাস্থ্য সচেতন তারা বেকড রুটি ট্রাই করতে পারেন। এক টুকরো বেকড রুটি ছিঁড়ে মাটনের ঝোল দিয়ে খেয়ে দেখলাম দুটোর কম্বিনেশন বেশ ভালোই যাচ্ছে। মাটনটা বেশ নরম এবং ফ্রেশ থাকলেও মাটনটাতে একদম আমাদের বাঙালি বাড়ির ঝাল ঝাল স্বাদ ছিল না। মাটনটা ছিল বেশ মিষ্টি এবং হালকা টক। আর সত্যি কথা বলতে 595 টাকা দিয়ে এই মাটন মোটেই রেকমেন্ডেবল নয়। তবে বিরিয়ানির দাম 685 টাকা হলেও ওটা একবার অন্তত খেয়ে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।